नमस्कार बंधुरा आमी चंदना आमार चंदना सन्दीपान ब्लग परिवारे तुम्हादेर सबाइके अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। आज बुधबार और समय एखन ठीक सकाल 7:30। तो एखन थेके तुम्हादेर साथे निये आमी आमार आजकेर ब्लगटा शुरू करछि। এই সকালবেলা ফ্রেশ হয়ে নিলাম। তোমার দাদা ভাই পায়ে ব্যান্ডেজটা একটু বেঁধে দিচ্ছে, কারণ ব্যান্ডেজটা বেঁধে রাখলে পাটা বেশ আরাম লাগে, তো সেই কারণেই বাঁধা হচ্ছে। আর সন্ধ্যাবেলা যাব আজকে ডাক্তারের কাছে, তো ওই 6:30 নাগাদ নাম লেখাতে হবে, তারপরে যখন টাইম দেয় তখন যাব। আর দেখো পাটা অবস্থা এখনও কিন্তু বেশ ফুলো ভাবটা আছে, জানি না কি হয়েছে, কেন ফুলো ভাবটা কমছে না। আর ওই হাড্ডির কাছেও বেশ একটু ব্যথাও আছে। এখন সময় 10টা 10 কি 20। টেবিলে বসেছি আমি, তোমার দাদাভাই, কুট্টুস, তিনজনাই একসাথে বসেছি। আর মা তিনজনাকেই খেতে দিয়ে দিচ্ছে। এই যে বেশ কিছুদিন ধরে তো আমি সকালবেলা রুটি খাই, তো মা দেখো রুটির সাথে বড়ার একটা তরকারি দিয়েছে। হ্যালো বন্ধুরা, সবাই কি করছো? এই যে আমি এখন স্নান টান করে কুট্টুসকে খাওয়ালাম, তারপরে একটু খাটের উপর বসলাম, কারণ পাটা খুব ব্যথা করছে। পাটা তো টান টান করে না বসতে পারলে ভাল লাগবে না। মা কুট্টুসকে স্নান করে দিল আর আমি ওকে খাইয়ে দিলাম। আজকে কুট্টুসকে ওই সবজি দিয়ে একটু ভাত করেছিলাম, আলু ভাজা ছিল, এই দিয়ে খাইয়েছি। আজকাল ডিম দিইনি, কারণ কালকে ওকে ডিম দিয়েছি, তো পরপর ডিম দেবো না, সেই কারণে আজকাল ডিম দিইনি। ওই দেখো ওই ঘরে এখন ঢোল বাজাচ্ছে। আর মাথা টাথা আঁচড়াবো, স্নান করা হয়ে গেছে আমার। মাথা টাথা আঁচড়ে তারপরে আমরাও খাবার খাবো দুপুরে। মা ভাত বাড়বে, তারপরে গিয়ে খাবার খাবো। আর কুট্টুসকে নিয়ে একবারেই ঘুমাবো। এই যে জানলা ঠান্ডা সব আটকে দিয়েছি, যাতে মশাটা আর না ঢুকতে পারে, সেই কারণে। আর আজকে বিকালবেলা ডাক্তার কাছে যাওয়ার কথা আছে, মানে নাম লেখানোর কথা আছে। 6:30টার সময় নাম লেখায়, আর ওই 8টা 8:30 এরকম টাইমে হয়তো যেতে বলবে, তো সেই টাইমেই যাব। দেখা যাক ডাক্তার কি বলে। যা যা বলবে সেইভাবে চলতে হবে, কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই একভাবে বিছানায় বসে থাকতে কি আর ভালো লাগে? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে চলো পরে আবার দেখা হচ্ছে। এখন আমি একটু মাথা সাথে আসতে বাইরে যাই, খাবার টাবার খেয়ে তারপরে বিছানায় আসবো। চলো পরে যাই। হ্যাঁ, পুতুলের চোখগুলো খালি হয়ে গেছে। কুট্টুস ভিডিও মানে কুট্টুস পুতুল বেচবেন করছিল, আমি ভিডিও করতে যেই শুরু করেছি অমনি টুক করে রেখে দিল, কারণ লজ্জা পেয়ে গেছে। আর এসে দেখো চুপচাপ দাঁড়িয়ে পড়েছে। লজ্জা পেয়ে গেছিস? এই দেখো দেখতে, লজ্জা পেয়ে গেছে। এখন দেখি ক্যামেরাটা অন করলে আর একটু লজ্জাও পেয়ে যায়। করো না, ছাড়ো, ছেড়ে দাও। হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং। দেখো চলে এসেছি সন্ধ্যাবেলা, আর এই দেখো রেডি হয়ে নিয়েছি। আর যাবো হচ্ছে ডাক্তারের কাছে, নাম লেখানো আছে, বলেছে 8টার মধ্যে যেতে, তো আমাদের যেতে যেতে 10 মিনিট লাগবে। এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। এটা দেখো কি করছে। এই কি করছিস? কিসের গুঁড়ো খাচ্ছিস? চানাচুরের গুঁড়ো খাচ্ছে। আর এই যে এক্সরে রিপোর্টটাও নিয়ে গেলাম সাথে করে, বাড়ি এসে তোমাদের দেখাবো রিপোর্টটা, ঠিক আছে? কি হয়েছে কি না হয়েছে। চলো বেরোনো যাক, ফিরে এসে আবার দেখা হবে। এই যে বন্ধুরা চলে আসলাম ডক্টর দেখিয়ে। আর দেখো এই যে ব্যান্ডেজ বেঁধে দিয়েছে, তো চুপচাপ করে বসে আছি। আর এইরকম বালিশের ওপর পা দিয়ে রাখতে বলেছে, যাতে পাটা একটু আরাম পায়।
কি হয়েছে মা? এরকম আমাকে দেখতে এসেছে দিদিভাই জাইম্বু আর কুট্টুস এসছে আমাকে দেখতে। বাংলাদেশ থেকে অনেক ডাকছে মানে সে বলে তারা বলে ফোন করেছিল, ভিডিও করে। ভিডিও কল মুজিবরের বাড়ি গেছিল আজকে, আর যাদের বাড়ি গেছে তারা বলে কি যত্ন। নামতে তো পারবো না, তো সেই কারণেই মা এই টুলটার উপর খাবার দিয়ে গেল। এই খাবারটা হচ্ছে, এটা হচ্ছে পোলাও আর মাংস আছে, আর ওই যে বড়ার তরকারি দেখিয়েছিলাম, তো সেই বড়ার তরকারি আছে আর রুটি আছে। সবটা পোলাও খেলে আর রুটি খেতে পারবো না, মা দিয়ে গেছে তাও, তো সাইডে রেখে দিয়েছি যে যদি খেতে ইচ্ছা হয় তাহলে খাবো, আর নয়তো খাবো না। আমি খাওয়ার আগেই কুট্টুসটাকে খাইয়ে দিয়েছি, ও শুয়ে শুয়ে এখন একটু কার্টুন দেখছে। ওকে তো ফোনটা বেশি দিই না, কিন্তু এখন ফোনটা একটু বেশিই দিতে হবে, নয়তো ছটপট করবে, বাচ্চা মানুষ তো বুঝতেই পারছো। আর মায়ের এরকম হয়েছে দেখলে যে কোনো ছেলেমেয়েরাই একটু বেশিই বাড়াবাড়ি করে, আর তো বারবার ধরতে আসছে, মার ব্যান্ডুস করেছে এরকম বলছে। কি বলতো, এইভাবে তো খাওয়ার অভ্যাস কারোরই থাকে না, তো এইরকম একটা পরিস্থিতি হলে খুবই অসুবিধা হয়ে যায়। এই যে বন্ধুরা, বিছনা টিছনা সব করা হয়ে গেছে, আর এই দেখো প্যান্টটা কিভাবে খুলবো সেটাই তোমাদের দেখায়। এই যে এখানে সেলাইটা করা আছে, এই সেলাইটা ফাটাবো, তারপরে প্যান্টটা খুলতে হবে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে মশারিও টানিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই। না বাবা। ও বাবা, ওটা তো তোমার বাবা। বলো মার কি হয়েছে পায়ে, বলো সব। পায়ে পেটটা করছে, ডাক্তার কাছে ছিল, ডাক্তার ভালো করে দিচ্ছে ব্যান্ডেজ, ক্যাট ব্যান্ডেজ। হ্যাঁ রাখো। তো বলেছে 2 থেকে 3 সপ্তাহ, মানে ওই 1 মাসে প্রায়। সরো বাবা, টয়লেট তো প্যাম্পাস পরাই আছে, প্যাম্পাসে করো বা সরো। তো এইভাবেই রাখতে বলেছে, আর 2-3 মাস না 2-3 সপ্তাহ বাদে যেতে বলেছে, তারপরে না 1 সপ্তাহ বাদে যেতে বলেছে, আর 2-3 সপ্তাহ এরকম রাখতে বলেছে। কিন্তু আমার ভয়ও হচ্ছে আমার এই সোনাটাকে নিয়ে, আর টেনশনও এইটাকে নিয়ে, কি করব কি জানি। কাজ নিয়ে কোনো ব্যাপার না, কাজ মা সব করবে। যখন এটা বায়না করে দেখো, সরো বাবা। তো এই হচ্ছে আমার ব্যাপার, জীবনে কোনোদিনও ভাবতে পারিনি এরকম পজিশনের মধ্যে আমাকে করতে হবে। তো আমার এইভাবেই এখন চলছে, খুব কান্না পাচ্ছে, কষ্ট হচ্ছে। এই যে বন্ধুরা, চেঞ্জ করে নিয়েছি নাইটিটা, ওই প্যান্টটা আর কি সেলাইটা ফাটালাম, তারপরে খুলে গেল, আর চুলটা বেরিয়ে করে নিয়েছি, পাটা রেখেছি বালিশের উপরে। কুটুসকে এই যে ঘুম পাড়াচ্ছে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।